আসসালামু আলাইকুম। আজকে ব্রোকলির ভর্তা তৈরি করব। গরম, গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি। যেমন দেখতে সুন্দর, তেমনি খেতে মজা। ছোট থেকে একটু বড় সাইজের একটা ব্রোকলি আমি ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোট টুকরা করে এজন্যই কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে আমি ভাপে দিয়ে তারপরে ভর্তাটা তৈরি করব। এজন্য একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্টেইনার দিয়ে একটু ছড়িয়ে দিয়ে খুব নরম করে ব্রোকলিটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে একবার একটু উল্টে দিতে হবে। ব্রোকলি সেদ্ধ হতে, হতে এদিকে আমি একটা প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে ১ম এ শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তারপর শুকনা মরিচটা তুলে অবশিষ্ট যেই তেলটা থাকবে, সেই তেলের ভিতরে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। আজকে আপনাদেরকে আমি ২ ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। একটা ভর্তা করব আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা দিয়ে। এজন্য আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। বেরেস্তা করা যাবে না। হালকা এরকম একটু কালার আসলে আর সেদ্ধ হলেই তুলে নিতে হবে। ব্রোকলি সেদ্ধ হওয়ার পর আমি ২ ভাগ করে নিয়েছি যেহেতু ২ টো ভর্তা করব। ১ম এই ২ টো শুকনা মরিচ সামান্য একটু লবণ দিয়ে আমি গুঁড়া করে নিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সরিষার তেল। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে কিন্তু কিছুটা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমি আসলে খুব একটা পছন্দ করি না ধনিয়া পাতা। এজন্য আমি তরকারিতে বা ভর্তায় একটু কম ব্যবহার করি ধনিয়া পাতাটা। তো আপনারা যারা পছন্দ করবেন তারা কিন্তু দিয়ে দিবেন এই সময়। তো এই ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি তুলে নিলাম। আরো একটা ভর্তা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে কত মজা গরম, গরম ভাতের সাথে খেতে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার আমি ভাজা যেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে ওটা দিয়ে ভর্তা করব। ২ টো ভাজা শুকনা মরিচও আমি স্বাদমতো লবণ দিয়ে আগে গুঁড়া করে দিয়ে দিলাম এই ভর্তাতে। তাহলে খেতে বেশি ভালো লাগবে। কাঁচামরিচ, শুকনা মরিচ মিক্স করে যে ভর্তাটা তৈরি হয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এবার ব্রোকলি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। রসুন, তারপর পেঁয়াজ এগুলি কিন্তু আমি একদম গলিয়ে ফেলি নাই। একটু, একটু আস্ত, আস্ত রেখেছি। এই ভর্তাতে একটু আস্ত, আস্ত রাখলেই খেতে বেশি ভালো লাগবে রসুন, পেঁয়াজটা। তো এই ভর্তাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।